কেমন আছেন বন্ধুরা? আমরা অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড ক্যাম্পেইন অবজেক্টিভ এই পার্টটা নিয়ে আমরা কথা বলছিলাম, যেখানে আমরা অলরেডি একটা টপিক আমরা কমপ্লিট করেছি। সেটা হচ্ছে কি, হাউ টু গিভ অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট। আজকে আমরা যে দুইটা টপিক আমরা কভার করব সেটা হচ্ছে কি, ইন্ট্রোডাকশন টু ক্যাম্পেইন অবজেক্টিভস, আরটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সেল পানেল সিস্টেম। আমরা আজকে এই দুইটা টপিক কি করব, কভার করব। এই দুইটা টপিক কভার করার আগে আমরা যে জিনিসটা আগে সবার আগে জানতে হবে সেটা হচ্ছে কি, ক্যাম্পেইন অবজেক্টিভটা কি আগে সেটা আমাদেরকে কি জানতে হবে। ঠিক আছে, আমরা আগে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যাব। যাওয়ার পর আমরা কোথায় যাব? নাইন ডট এখানে যাব। তারপর অ্যাড, এটা যাওয়ার গো টু অ্যাড ম্যানেজার। এখন দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় আছি, আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমি আছি। আমরা যদি এখানে যদি দেখি, ক্রিয়েট একটা লেখা আছে, ক্রিয়েট একটা লেখা আছে। এই ক্রিয়েট আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি, যেখানের মধ্যে অনেকগুলো কি আছে, এখানে পয়েন্ট আছে। ঠিক আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। এগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করবেন, যদি আপনি এগুলো যদি ভালোভাবে না বুঝেন, তাহলে যদি আপনি যদি অ্যাড ক্যাম্পেইনে যদি করেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল কখনো কি আপনি পাবেন না। আপনি কখন অ্যাওয়ারনেসটা অ্যাড ক্যাম্পেইন করবেন, কখন ট্রাফিকটা করবেন, কখন এঙ্গেজমেন্টটা করবেন, কখন লিডটা করবেন, কখন অ্যাপ প্রমোশনটা করবেন, কখন সেলসটা করবেন, আজকে এইসব বিষয়ে আমরা এ টু জেড কথা বলার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে সবার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, হোয়াট ইজ ক্যাম্পেইন অবজেক্টিভ। সবার আগে আমরা সেটা জানবো। একটি ক্যাম্পেইন অবজেক্টিভ হলো একটি নির্দিষ্ট লক্ষ্য, যা একটি মার্কেটিং বা বিজ্ঞাপন প্রচারণার মাধ্যমে পূরণ করতে হয়। এটি আপনার প্রচারণার মূল চালিকা শক্তি, এবং এর উপর ভিত্তি করে আপনি প্রচারণার কৌশল, পদ্ধতি এবং সাফল্যের পরিমাপ করার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো কি করবেন, আপনি ঠিক করবেন। ঠিক আছে, একটি ভালো ক্যাম্পেইন অবজেক্টিভ স্মার্ট হওয়া অবশ্যই উচিত। আমাদের একটা ক্যাম্পেইন অবজেক্টিভ স্মার্ট হওয়ার পিছনে যেসব বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, একটা স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট অ্যান্ড যেটা পরিশেষে সেটা হচ্ছে কি, টাইম বাউন্ড। এগুলো মাথায় রেখে আমাদের অবজেক্টিভে কি করতে হবে, আমাদেরকে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা জানলাম সেটা হচ্ছে কি, হোয়াট ইজ ক্যাম্পেইন অবজেক্টিভটা কি আমরা বুঝলাম এবং জানলাম। ঠিক আছে, আসুন এবার আমরা যেটা জানবো, ক্যাম্পেইন অবজেক্টিভের গুরুত্বটা কি আমরা বোঝার চেষ্টা করব। কেন আমরা যে অ্যাড রান করব, আমরা যদি ক্যাম্পেইন অবজেক্টিভের গুরুত্বটা যদি আমরা না বুঝি, তাহলে আপনি যেটা অ্যাড রান করবেন, হয়তো আপনি অ্যাড রান করবেন, কিন্তু অ্যাড রানের মধ্যে অনেক কিছু কি থেকে যাবে, গ্যাপিং থেকে যাবে। ওই জন্য আমাদেরকে ক্যাম্পেইন অবজেক্টিভের গুরুত্বটা বুঝতে হবে এখানে। ক্যাম্পেইন অবজেক্টিভের গুরুত্বের মধ্যে যদি আমরা প্রথমে দেখি, সেটা হচ্ছে কি, লক্ষ্য নির্ধারণ। আমাদেরকে যখন আমরা কি করি, একটা অ্যাড রান করি, আগে আমরা কি করি, এখানে একটা লক্ষ্য নির্ধারণ করি। এটি আপনাকে একটি নির্দিষ্ট লক্ষ্য মনোযোগ দিতে এবং পুরো পছন্দ জুড়ে সেই লক্ষ্য অর্জনের দিকে কাজ করতে কি করে, এটা সাহায্য করে। ঠিক আছে, এটা হচ্ছে কি, লক্ষ্য নির্ধারণ। তারপর হচ্ছে কি, সাফল্য পরিমাপ। দুই নাম্বার যেটা সেটা হচ্ছে কি, সাফল্য পরিমাণ। সঠিক অবজেক্টিভ থাকলে আপনি পড়াশোনার সাফল্য পরিমাপ করতে পারবেন, এবং প্রয়োজন অনুযায়ী কৌশল কি আপনি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি দুই নাম্বার। তিন নাম্বার যেটা সেটা হচ্ছে কি, সম্পদের সঠিক ব্যবহার। একটি স্পষ্ট লক্ষ্য থাকলে আপনি আপনার প্রচারণার জন্য সঠিক কৌশল এবং বাজেট নির্ধারণ করতে পারবেন, যা সম্পদের সঠিক ব্যবহার কি করবে, এখানে নিশ্চিত করবে। তাহলে আমরা কি, আমরা ক্যাম্পেইন অবজেক্টিভের গুরুত্বটা কি আমরা জানলাম।
এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি, এই অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাড প্রমোশন, সেলস, এগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এছাড়া একটা পয়েন্ট যদি আমরা ভালো করে না বুঝি, আপনি যতই অ্যাড ক্যাম্পেইন করেন, যতই আপনি ক্যাম্পেইনের জন্য বাজেট ধরেন, কোনোই ফলাফল কিন্তু আপনি আপনার অ্যাড থেকে আপনি পাবেন না। ধরুন আপনি একটা ই কমার্সের জন্য কি করলেন, আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি ই কমার্স ওয়েবসাইটের জন্য আপনার পেজে কি করলেন, আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করলেন, ঠিক আছে। এখন দেখা গেল পরিশেষে কোনো প্রকার প্রোডাক্ট কি সেল হয় নাই। কারণ হচ্ছে কি, আপনার সিলেকশনের মধ্যে অনেক কিছু কি আছে, ভুল আছে। তাই আমরা আজকে প্রত্যেকটা পয়েন্ট এখানে আমরা কি ভালো করে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব, ঠিক আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের অ্যাওয়ারনেস। প্রথম যেটা সেটা হচ্ছে কি অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস এর লক্ষ্যটা কি? অ্যাওয়ারনেস এর লক্ষ্য হচ্ছে কি, আপনার ব্র্যান্ড, পণ্য বা পরিষেবা সম্পর্কে আরো বেশি লোককে জানানো, সেটা হচ্ছে কি অ্যাওয়ারনেস। চলুন আমরা একটা এক্সাম্পল আকারে দেখি। ঢাকার একটা নতুন কফি শপ কি করবে, ওরা ওপেনিং করবে। ধরুন হাতিঝিলে একটা কি নতুন একটা কফি শপ ওরা ওপেন করবে। এখন হাতিঝিলে যে নতুন একটা কফি শপ ওপেন করবে, সেটা হয়তো আমরা জানি না, আপনিও জানেন না, আমিও জানি না। তাহলে ওরা কি করলো, জনগণকে জানানোর জন্য, ওই এরিয়াতে যারা আছে ওদেরকে জানার জন্য ওরা কি করে একটা অ্যাড ক্যাম্পেইন করলো। এই অ্যাড ক্যাম্পেইনের উদ্দেশ্যটা হচ্ছে কি, ওরা যে একটা কফি শপ ওপেন করবে ওটা মানুষকে জানানো, ঠিক আছে। সেটা হচ্ছে কি, এই লোকেশনের মধ্যে একটা কি হচ্ছে, একটা কফি শপ ওপেন হচ্ছে, তোমরা কি চাইলে এখানে আসতে পারো, ভিজিট করতে পারো। সেটা হচ্ছে এখানে কি অ্যাওয়ারনেস। সেটা যদি প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সাপোজ চায়না থেকে একটা একটা নিউ একটা প্রোডাক্ট কি করলেন, আপনি এখানে বাংলাদেশে আপনি নিয়ে আসলেন, যেটা সচরাচর কেউ আনি নেই, সেটা প্রোডাক্টের সম্পূর্ণ ডিফারেন্স আপনি আনছেন। এখন এই প্রোডাক্টটা সম্পর্কে বাংলাদেশের মানুষটা কেউ জানে না। তাহলে আপনি কি সরাসরি প্রোডাক্ট কি সেল করতে পারবেন? নো। আগে ওই প্রোডাক্ট সম্পর্কে মানুষকে কি অবগত করতে হবে। আপনি যদি প্রোডাক্টের সম্পর্কে যদি অবগত করেন, মানুষ তখন প্রোডাক্টের সম্পর্কে জানবে, তখন পরও চিন্তা ভাবনা করে কি করবে, পারচেস করবে। তাহলে সেটা হচ্ছে কি, প্রথমে এক্ষেত্রে ওনাকে কি করতে হবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি রান করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি অ্যাওয়ারনেস এর ক্যাম্পেইন অবজেক্টিভটা কি আমরা বুঝলাম। আসুন এখানে যাওয়ার পরে আমরা যদি ফেসবুকের ভাষা কি বলে সেটা আমরা একটু করে দেখবো, ঠিক আছে। দেখেন অ্যাওয়ারনেস, যেখানে আমরা দেখতে পাচ্ছি show your ad to people who are most likely to remember them। এটা এখানে কি বলছে, আপনার বিজ্ঞাপনগুলি এমন লোকদের দেখান যারা সেগুলো মনে রাখার সম্ভাবনা বেশি, ঠিক আছে। গুড ফর, লেখা আছে কি গুড ফর, এটা কিসের জন্য ভালো? রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ। আপনার এখানে অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা যখন আপনি রান করবেন, তাহলে আপনার টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে কি, আপনার পেজ যেন প্রচুর রিচ হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কি ব্র্যান্ড, আপনার যে প্রোডাক্টটা, যে পণ্যটা কিংবা কফি শপ যেটা কথা বলছি, এটা সম্পর্কে মানুষ যেন কি হয়, জানে, সচেতন হয়। তারপর যদি আপনি ভিডিও যদি দেন, যেন ভিডিওর মধ্যে কি আসে, প্রচুর ভিউ আসে, ঠিক আছে। এটা হচ্ছে কি অ্যাওয়ারনেস। আশা করি অ্যাওয়ারনেসটা কি সবার ক্লিয়ার। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি ট্রাফিক। অনেকে মনে করতে পারেন এই ট্রাফিক হচ্ছে কি, ওই যে রাস্তায় যেটা পুলিশের ট্রাফিক আছে সে ট্রাফিকটাও কি আপনারা মনে করতে পারেন, কিন্তু এটা সে ট্রাফিক নয়। এই ট্রাফিক অবজেক্টিভ লক্ষ্যটাকে যদি বুঝতে চাই, সেটা হচ্ছে কি, লোকদের একটি ওয়েবসাইট, অ্যাপ বা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ কথোপকথনে কি নিয়ে যাওয়া হচ্ছে কি এখানে ট্রাফিক অবজেক্টিভের লক্ষ্য। আমরা যদি একটা এক্সাম্পল আকারে যদি দেখি, একটি ই কমার্স দোকান লোকদের পণ্য ব্রাউজ করার জন্য তাদের ওয়েবসাইটে পাঠানোর জন্য একটি ট্রাফিক প্রচারণা কি করে ওরা চালায়। এতে করে ওরা যে জিনিসটা এখানে করে সেটা হচ্ছে কি, যখন ওরা একটা অ্যাড প্রচারণা যখন ওরা চালাবে, তখন লোকরা কি করবে, এখানে ক্লিক করে ওরা সরাসরি কোথায় যাবে, ওয়েবসাইটে যাবে। সেটা হতে পারে ল্যান্ডিং পেজ, হতে পারে শপ পেজ কিংবা ক্যাটাগরি পেজ। এখানে একটি লক্ষ্য থাকে যে কি, ওর ওয়েবসাইটে যেন প্রচুর ভিজিটর আসে, প্রচুর ট্রাফিক যেন কি বাড়ে। এই জন্য কি করে, ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনটা এখানে রান করে, ঠিক আছে। আশা করি ট্রাফিকটা কি সবার ক্লিয়ার।
আমরা যদি ফেসবুকের ভাষা একটু করে যদি দেখি, চলুন সেখানে কি বলে, সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন সাচ এস ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। এখানে কি বলছে, আপনার ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল বা ফেসবুক ইভেন্টের মতো কোনো গন্তব্যে লোকদেরকে কি আপনি পাঠাবেন। এটা কিসের জন্য গুড ফর? প্রথমটা হচ্ছে কি লিঙ্ক ক্লিক। আমরা যে অ্যাড ক্যাম্পেইনটা করি সেখানের মধ্যে আমরা কি করি, একটা লিঙ্ক আমরা দিয়ে দিই, যাতে করে যখন ওই পেজে যখন অ্যাডটা যখন কেউ দেখবে, যখন ওরা ক্লিক করবে ওরা সরাসরি কোথায় আসবে, আমাদের ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে, সেটা একটা। তারপর হচ্ছে কি ল্যান্ডিং পেজ ভিউ। আমরা চাই আমাদের ল্যান্ডিং পেজে যেন প্রচুর কি হয়, ভিউ হয়। আমাদের কি থাকে, উদ্দেশ্য থাকে আমাদের ল্যান্ডিং পেজে যেন প্রচুর কি আসে, ভিজিটর আসুক, প্রচুর যেন ট্রাফিক হোক। ঠিক আছে। তারপর হচ্ছে কি ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট। যদি আমাদের যদি ইনস্টাগ্রাম যদি প্রোফাইল থাকে, যেন ওরা আমাদের ইনস্টাগ্রাম আইডিতে কি করুক, ভিজিট করুক। এরপর যেটা আছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, ওরা যেন আমাদের সাথে কি করে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপও চাইলে কি ওরা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবে। লাস্ট যেটা সেটা হচ্ছে কি কল। কলের মাধ্যমে কি করতে পারবে, ওরা যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি জানতে চাইলে ওরা কি করতে পারবে, কলের মাধ্যমেও জানতে পারবে। তাহলে আমরা ট্রাফিকটাও বুঝলাম। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে কি, কারোর সাথে আবদ্ধ হওয়া। ঠিক আছে, তো এখানে আবদ্ধ হওয়া বলতে কি, আমরা আমাদের পেজ, আমাদের পেজে যেন কি হয়, প্রচুর রিচ হয়, এঙ্গেজমেন্ট হয়, যেন পেজের ফলো হয়, কেউ লাইক করবে, কেউ কমেন্ট করবে। আমাদের এখানে কি থাকে, সেই লক্ষ্যটা এখানে আমাদের থাকে। ধরুন আপনি একটা নতুন প্রোডাক্ট কি করছেন, অ্যাড রান করছেন। এখন আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্টটা মানুষ কিভাবে নেয়, ওরা কমেন্ট কেমন কমেন্ট করে, কেমন শেয়ার করে, ওরা কেমন লাইক করে। ঠিক আছে, ওরা কি এটাকে ফলো করে কিনা, আপনার এটার একটা কি জানার জন্য আপনি কি করছেন, একটা এঙ্গেজমেন্ট অ্যাড আপনি কি করছেন, রান করছেন। ঠিক আছে, তাহলে এতে করে আপনি বুঝতে পারবেন যে কি আসলে আপনার প্রোডাক্টটাকে মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করলো। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি ফেসবুকের ভাষায় যদি একটু দেখি, দেখেন, গেট মোর মেসেজেস, পারচেসেস থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর ইভেন রেসপন্সেস। তাহলে কি বলছে এখানে, মেসেঞ্জিং, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক বা ইভেন প্রতিক্রিয়ার মাধ্যমে আরো বার্তা কিংবা কেনাকাটা কি আপনি যেন এখান থেকে পান। ঠিক আছে। গুড ফর, এটা কিসের জন্য গুড ফর? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, এই তিনটার মাধ্যমে কি করতে পারবে, আপনার সাথে ওরা কানেক্ট হতে পারবে, যোগাযোগ করতে পারবে। যদি আপনার অ্যাডটা যদি কি হয়, ভিডিও যদি হয়, সেক্ষেত্রে আপনার টার্গেট হবে কি, আপনার ভিডিওতে যেন প্রচুর ভিউ আসে। তারপর হচ্ছে কি পোস্ট এঙ্গেজমেন্ট, আপনি যে পোস্টটা কি করছেন, আপনি পাবলিশ করছেন, ওই পোস্টে যেন কি আছে, প্রচুর যেন এঙ্গেজমেন্ট যেন হয়। কনভার্সন, কনভার্সন হচ্ছে কি, এখানে আপনার অডিয়েন্সরা যাই কিছু করবে, যেমন আপনার এখানে কেউ যদি একটা প্রোডাক্টে যদি ক্লিক করে, কিংবা কেউ যদি অ্যাড টু কার্ট করে, যদি ক্লিক করে এক পেজ থেকে যদি অন্য পেজে যায়, এখানে যাই কিছু করুক না কেন, সেটা হচ্ছে কি এখানে কনভার্সন। ঠিক আছে। কনভার্সন পরে যেটা আছে সেটা হচ্ছে কি কল। আমরা চাই আমাদের যারা টার্গেট অডিয়েন্স আছে ওরা আমাদের সাথে কলের মাধ্যমে যেন কি করতে পারে, যোগাযোগ করতে পারে। ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি লিড। লিড অবজেক্টিভের লক্ষ্যটা কি, আমরা যদি লক্ষ্যটা যদি দেখি, সম্ভাব্য গ্রাহকের কাছ থেকে তথ্য সংগ্রহ করা, যেমন নাম, ইমেল, ফোন নাম্বার। আমরা যদি একটা এক্সাম্পল আকারে যদি দেখি, ধরুন একটা কোচিং সেন্টারে ভর্তির জন্য শিক্ষার্থীদের বিবরণ সংগ্রহ করার জন্য একটি সাইন আপ ফর্ম সহ একটি লিড ক্যাম্পেইন কি রান করলো। এখন এখানে ওদের উদ্দেশ্যটা থাকবে যে কি, যারা এই কোচিং সেন্টারে ভর্তি হতে ইচ্ছুক ওদের ডেটাগুলো কি সংগ্রহ করা, সংগ্রহ করে তারপর কি করবে, পরবর্তীতে ওরা কি করবে, ওদের সাথে কমিউনিকেশন করবে। সেটা আমরা যদি দেখি, ডিজিটাল মার্কেটিং কি করলো, একটা কোর্স লঞ্চ হলো যেখানে এসইও শেখানো হবে। তখন ওরা কি করলো, একটা সাইন আপ ফর্ম কি করলো, বাটন দিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন করলো। যারা এসইও শিখতে চাইবে ওরা কি করবে, সাইন আপ ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, এটা হচ্ছে কি এখানে আমাদের লিড অবজেক্টিভের লক্ষ্য। ঠিক আছে।
আচ্ছা, এখন ফেসবুকের ভাষায় কি বলে আমরা সেটা একটু আমরা দেখি। লিডস, কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড। এখানে কি বলছে, আপনার ব্যবসা বা ব্র্যান্ডের জন্য লিড সংগ্রহ করুন। এটা কিসের জন্য গুড ফর? ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম। এটা হচ্ছে কি ওয়েবসাইট এবং ইনস্ট্যান্ট ফর্মের জন্য এটা কিন্তু ভালো। তারপর হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, যেটা আমরা একটু আগে দেখেছি। এরপর যে আমরা যদি দেখি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, যদি ওরা যদি কি করতে পারবে, ওরা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কি করতে পারবে, ওরা কমিউনিকেশন করতে পারবে। কনভারসেশন হচ্ছে কি, এখানে একটা ওয়েবসাইটের মধ্যে যখন ওরা কি করবে, সাইন আপ যখন করবে, ঠিক আছে, যখন ওরা যখন ব্রাউজ করবে, এগুলো প্রত্যেকটা একটা একটা কি কনভারসেশন। ওকে, তারপর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কি কল। ওরা চাইলে কি করতে পারবে, সরাসরি যারা অ্যাড ক্যাম্পেইন করবে, লিড অ্যাড ক্যাম্পেইনটা করবে, ওদের সাথে কি করতে পারবে, কলও ওরা যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে কি গুড ফর, এগুলোর জন্য ভালো। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে কি অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন অবজেক্টিভের লক্ষ্য যদি আমরা যদি দেখি, লোকদের আপনার অ্যাপ ডাউনলোড করতে বা তার সাথে যুক্ত করতে কি উৎসাহিত করা। বর্তমানে আমরা যদি একটা ট্রেন্ডিং দেখি ফেসবুকে, এখন দাঁড়িয়ে কি কিংবা পাশে একটা সাইন আপের মতো একটা কি ছবি, যেখানে ওর নাম থাকে কিংবা ওর ট্যাগলাইন থাকে। ঠিক আছে, এখন কিন্তু এই অ্যাপ ক্যাম্পেইনের প্রচুর কিন্তু কি এখন অ্যাড ক্যাম্পেইন হচ্ছে, যেখানে মানুষ ওই অ্যাপগুলো কি করতে পারবে, ডাউনলোড করে কিংবা ইনস্টল করে ওরা কি করতে পারবে, ওরাও ঠিক ওদের ছবিগুলো কি ডিজাইন করতে পারবে। আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর কি হয়, অ্যাপ প্রমোশনের অনেক কিন্তু অ্যাড ক্যাম্পেইন হয়। আমরা প্রতিনিয়ত কিন্তু কি আমরা ফেসবুকের মধ্যে আমরা দেখতে পাই, কিংবা গুগলের মধ্যে আমরা কি এগুলো প্রতিনিয়ত কি আমরা দেখি। তাহলে ওরা, ওদের এখানে লক্ষ্যটা থাকবে যে কি, ওদের অ্যাপসটাকে ইনস্টল করা থাকবে যে ওদের মূল লক্ষ্য। ঠিক আছে, আমরা যদি এখানে যদি দেখি ফেসবুকের ভাষায়, ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট। এখানে কি বলছে, আপনার অ্যাপটি ইনস্টল করার জন্য এবং এটি ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য নতুন লোক খুঁজুন। আপনার অ্যাপটি ইনস্টল করার জন্য এবং এটি ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য নতুন লোক কি এখানে খুঁজতে হবে। ঠিক আছে, তবে এটি কিসের জন্য গুড ফর? এটা হচ্ছে অ্যাপ ইনস্টল, একটা হচ্ছে কি অ্যাপ ইভেন্ট। ঠিক আছে, আমাদের এখানে লক্ষ্য থাকে যে কি এটাকে ইনস্টল করা, কি মূল লক্ষ্য থাকে যে কি অ্যাপ প্রমোশনের মূল লক্ষ্য হচ্ছে কি অ্যাপটাকে ইনস্টল করা। পরিশেষে যেটা সেটা হচ্ছে কি সেলস। আমরা এখানে যত কাহিনী আমরা এখন করলাম, আমাদের একটাই লক্ষ্য থাকবে, একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হচ্ছে কি আমাদের প্রোডাক্টটা আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে সেলস করা। তাহলে ওরা প্রথমে কি আমাদের প্রোডাক্টের সম্পর্কে জানলো, প্লাস আমাদের ওয়েবসাইট ওরা ভিজিট করলো, তারপর হচ্ছে কি আমাদের প্রোডাক্টের সাথে ওরা কি হলো, এঙ্গেজমেন্ট হলো। ওরা যখন বারবার যখন কি লাস্টে আমরা ওদেরকে উদ্দেশ্য করে যখন টার্গেট করে যখন সেলস অ্যাড ক্যাম্পেইন যখন আমরা কি করব, আমরা রান করব, তখন ওরা চিন্তা করবে এই প্রোডাক্টটা তো কি আমরা অনেকবার কি আমরা দেখেছি, আমরা কি করছি আমাদের ফেসবুকের মধ্যে এই প্রোডাক্টটা কি এই কিংবা এই একটা আমরা অনেকবার দেখেছি, দেখি আমরা একটা এখান থেকে একটা প্রোডাক্ট আমরা পারচেস করে দেখি প্রোডাক্টটা কেমন। ঠিক আছে, ওরা তখন কি করবে, এখান থেকে পারচেস করবে, যেটা আমাদের মূল লক্ষ্য থাকে। তাহলে আমরা কাকে উদ্দেশ্য করে এড ক্যাম্পেইনটা চালাবো, যারা আমাদের সাথে এঙ্গেজ হয়েছে কিংবা আমাদের প্রোডাক্টটাকে ভিজিট করছে কিংবা অ্যাড টু কার্ট করছে, ওদেরকে টার্গেট করে আমরা কি করব, সেলস কি করব, অ্যাড ক্যাম্পেইনটা আমরা চালাবো। কেন, ও অলরেডি আমাদের প্রোডাক্টটা কি ওরা দেখেছে কিংবা একটিবার ওরা ভিজিট করছে কিংবা ওরা কি করছে একটু কাট করছে, পরে কিনবে। তখন আমরা যদি ওদেরকে টার্গেট করে যখন আমরা কি করবো, সেলস এর অ্যাড ক্যাম্পেইনটাকে যখন চালাবো, তখন সেক্ষেত্রে আমরা এখান থেকে কি পাবো, আমরা সেলস পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আশা করি সেলসটা কি আপনাদের ক্লিয়ার। আসলে ফেসবুকের ভাষায় কি বলে আমরা সেটা একটু দেখি। Find people who are likely to purchase your product or service. এখানে এটা কি বলছে, আপনার পণ্য বা পরিষেবা কিনতে আগ্রহী এমন লোকদেরকে কি আপনাকে খুঁজতে হবে। ঠিক আছে, গুড ফর এটা কিসের জন্য গুড ফর? কনভার্সন, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ অ্যাপ, পরিশেষে হচ্ছে কি কল। আমার ওয়েবসাইটে এসে কেউ যদি একটা স্ক্রল করে কিংবা একটা প্রোডাক্টে যদি ক্লিক করে কিংবা কেউ যদি অ্যাড টু কার্ট করে, কেউ এক পেজ থেকে যদি অন্য পেজে যায়, এগুলো হচ্ছে কি এখানে
কনভার্সন। ক্যাটালগ সেল হচ্ছে কি, আমাদের ক্যাটালগের মধ্যে যেসব প্রোডাক্ট আমরা রাখি, আমাদের একটা একটা ক্যাটালগের মধ্যে আমরা কি করি, অনেকগুলো কি থাকে, আমাদের প্রোডাক্ট থাকে, তার মধ্যে কি সাব ক্যাটালগ থাকে। এখন এখান থেকে যারা কি করছে, যারা পারচেস করবে চিন্তা ধারণা করছে, যারা অ্যাড টু কার্ট করে রাখছে, ঠিক আছে, অ্যাড ক্যাম্পেইনটা কি করব, ওদেরকে টার্গেট করে আমরা অ্যাড ক্যাম্পেইনটা রান করব, ঠিক আছে। তারপর হচ্ছে কি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ওরা কি করতে পারবে, এটার মাধ্যমে আমাদের সাথে কি করতে পারবে, কানেক্ট হতে পারবে, ঠিক আছে। পরিশেষে ওরা আমাদের কি করতে পারে, সরাসরি কল করো প্রোডাক্টের সম্পর্কে কি অবগত হতে পারবে কিংবা পারচেস করতে পারবে। তাহলে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, যেই এখানে ছয়টা যে পয়েন্টগুলো আছে, এগুলো আপনি যদি ভালোভাবে যদি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য অ্যাড ক্যাম্পেইন করাটা অনেক বেশি কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, ঠিক আছে। অনেকে প্রথমে চায় যে কি, অনেকে চায় যে প্রথমে সেলস, প্রথমে কি চাই, সেলস চাই এর রানের মধ্যে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রং একটা আইডিয়া। আমার দৃষ্টিতে এটা হচ্ছে কি একটা রং আইডিয়া। কারণ হচ্ছে কি, এখন আপনার প্রোডাক্টটা কিংবা আপনার সার্ভিস সম্পর্কে যদি মানুষ যদি না জানে, না বুঝে, সেক্ষেত্রে তো ওরা প্রোডাক্টটা কি পারচেস করবে না। অবশ্যই আপনাকে এখানে যেটা করতে হবে, না হয় অ্যাওয়ারনেস ট্রাফিকটা কি প্রথম রান করতে হবে, না হলে কি করতে হবে, ট্রাফিকটা কি আপনাকে রান করতে হবে, ঠিক আছে। মানুষ প্রথমে জানলো, কিংবা আপনার ট্রাফিক যদি রান করেন, আপনার হচ্ছে যে ওরা কি ভিজিট করলো, ভিজিট করে আপনার প্রোডাক্টগুলো সম্পর্কে ওরা কি আরো ধারণা নিতে পারবে। তখন আপনি পরিশেষে গিয়ে কি করতে পারেন, সেলসটা আপনি এটা অ্যাড করতে পারেন। তখন দেখবেন যে কি আপনার যে লক্ষ্য নিয়ে আপনি কি করছেন, অ্যাড রানটা করছেন, সে লক্ষ্যটা কি হবে, ফুলফিল হবে। যেটা আমরা বোঝার চেষ্টা করেছি সেটা হচ্ছে কি, ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো যেগুলো আছে, আমরা কি এগুলো বোঝার চেষ্টা করেছি। কারণ এগুলো যদি আমরা যদি না বুঝি, তাহলে আমরা কি, আমরা অ্যাড ক্যাম্পেইনটা ভালোভাবে আমরা চালাতে পারবো না। ওই জন্য আমি কি করছি, আপনাদেরকে আলাদাভাবে শুধু এটার উপর একটা কি পার্ট আমি রেখেছি, ঠিক আছে। তো আপনারা অবশ্যই কি করবেন, নিজেরাও এগুলোকে একটু স্টাডি করবেন, ঠিক আছে। কি করবেন, নিজে একটু স্টাডি করবেন, আশা করি আপনারাও কি তখন বুঝতে পারবেন কোন অবজেক্টিভটা কখন আপনারা কি করবেন, অ্যাড রান করবেন। সেটা যে হোক আপনার জন্য কিংবা আপনার ক্লায়েন্টের জন্য। অনেক সময় ক্লায়েন্ট দেখে আপনাকে সরাসরি এটা বলতে পারে, তখন আপনাকে ক্লায়েন্টকে কিন্তু বুঝাতে হবে, দেখো তুমি সরাসরি সেলস যদি অ্যাড ক্যাম্পেইন যদি করো, দেখা যাবে সেটা কি সেলস না হতে পারে। তুমি যে দুশো এর রান করছো, সেক্ষেত্রে কি তোমার দেখা যায় কি কোনো কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। তুমি আগে এখান থেকে কি করো, প্রথম তোমার প্রোডাক্ট যদি নতুন হয়, তুমি অ্যাওয়ারনেসটা কি করো, আগে এটার অ্যাড ক্যাম্পেইন করো, ঠিক আছে। তারপর হচ্ছে কি ট্রাফিক, দেন তুমি কিসে যেতে পারো, প্রয়োজনে সেলসে তুমি যেতে পারো, ঠিক আছে। আশা করি ক্যাম্পেইন অবজেক্টিভটা সবার ক্লিয়ার। আপনি যদি এখানে লক্ষ্য করুন, প্রথমে এখানে যেটা আছে কি, সেটা অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাড প্রমোশন, সেলস। আমাদের তো সেলসটা সবার আগে থাকতে পারতো, ঠিক আছে। অ্যাপ প্রমোশনটা কি 2 নাম্বার থাকতে পারতো, লিডটা কি 3 নাম্বার থাকতে পারতো। কিন্তু ফেসবুক এভাবে কেন সাজালো, ক্যাম্পেইন অবজেক্টিভটাকে ফেসবুক এভাবে কেন সাজালো, সেটা আমাদের কি কি এখানে বুঝতে হবে। যেটাকে আমরা এখানে কি বলছি, সেলস ফানেল সিস্টেম, ঠিক আছে। আমাদের যেটা টপিক ছিল লাস্টে, যেটা কি ছিল, আন্ডারস্ট্যান্ডিং সেল পানেল সিস্টেম, ঠিক আছে। এটাকে আমরা কি বলছি, সেলস পানেল সিস্টেম। যখন কোন একটা পণ্য শুধুমাত্র মার্কেট লঞ্চ করে, সেটা মানুষকে জানার জন্য আমরা কোন অ্যাড ক্যাম্পেইনটা করব, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। আমরা যদি চাই যে কি এরপরে আমাদের ওই প্রোডাক্টের সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চাইলে, ভালোভাবে জানতে চাইলে, ওরা কি করবে, আমাদের ওয়েবসাইটে আসবে, ঠিক আছে। এরপর হচ্ছে কি, আমাদের যে প্রোডাক্টটা আছে, এটার জন্য প্রচুর প্রচুর কি হয়, রিচ হয়, এঙ্গেজমেন্ট হয়, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা কি স্টেপটা দেখেন ফেসবুক কিভাবে এখানে সাজিয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি লিড, যদি কোনো কেউ যদি সার্ভিস রিলেটেড যদি হয়, ঠিক আছে, যেমন কেউ কোনো একটা কোচিং সেন্টার কোনো কি করলো, একটা ভর্তির জন্য কোনো একটা অ্যাড ক্যাম্পেইন চালু করলো, কিংবা কোনো একটা এসি সার্ভিস দিল, সেক্ষেত্রে ওরা কি করবে, ওদের লক্ষ্য থাকবে একটা সাইন আপ ফর্মের মাধ্যমে কি করবে, লোকরা এখানে ওরা ডেটাগুলো দিয়ে ওরা কি করবে, সাইন আপ করবে, ঠিক আছে। এটা থাকে যে কি সার্ভিসের ক্ষেত্রে লিডটা কি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর অ্যাপ প্রমোশনের কাজটা কি, ওরা কেন অ্যাড ক্যাম্পেইন করে, ওদের উদ্দেশ্য থাকে যে কি লোকরা কি করুক, ওদের অ্যাপসটা ইনস্টল করুক, ঠিক আছে। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি, যেটা ফেসবুক রেখেছে, সেটা হচ্ছে কি সেলস। ফেসবুক সবকিছু মাথায় রেখে ক্যাম্পেইন অবজেক্টিভটা ঠিক এভাবে করে কি সাজিয়েছে, ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি, সেলস প্যানেল সিস্টেম, ঠিক আছে। তাহলে আমরা সেল প্যানেল সিস্টেমটা কি আমরা বুঝলাম, ওকে। এরপর আমাদের নেক্সট পার্টে যেটা আমরা ডিসকাস করব, মেটা বিজনেস ম্যানেজার, ঠিক আছে। আমরা মেটা বিজনেস যেটা হচ্ছে কি আরেকটু
হাই অ্যাডভান্স লেভেলের কি, এটা হচ্ছে যে কি আমাদের পার্টগুলো হবে, সেগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারেন, যদি আমরা এতদিন যেটা পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে কি করছি, কথাবার্তা বলছি, এটা হচ্ছে কি একটু অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, যেমন গুগলের মধ্যে দুইটা কি আছে, একটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে, একটা ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট আছে। ঠিক মেটার ক্ষেত্রে কি আছে, দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে কি আপনার ম্যানেজার অ্যাকাউন্ট। আমাদের নেক্সট যে পার্ট সেটা হচ্ছে কি মেটা বিজনেস ম্যানেজার, যেখানে আমরা একটু এগুলো কি করব, টপিকস গুলো কভার করব। ঠিক আছে, যদি আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমরা কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।